কালার লাল আর সবুজ হতে পারে? লাল আর সবুজ? হ্যাঁ। হ্যাঁ, হতে পারে। দাঁড়া, বানিয়ে নিয়ে আসছি। তুই এখানে বস, 10 মিনিটে বানিয়ে নিয়ে আসছি। তো ছেলের বায়নায় আজ আমি বানাতে বসলাম পিঠে, পাটিসাপটা। তাও আবার নাকি লাল আর সবুজ হতে পারে নাকি, আমায় জিজ্ঞেস করছে। আমি বললাম কেন হতে পারে না, অবশ্যই হতে পারে। তো দেখো, তো আমি পাটিসাপটা করার জন্য নিয়ে নিয়েছি ময়দা 500 গ্রাম মতন। এখানে 500 গ্রাম মতন চালের গুঁড়ো ছিল, তো 500 গ্রাম আমি দিইনি, এখানে আমি 250 মতন চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি ময়দার সাথে। আর দেখো, এই ময়দাটা চালের গুঁড়োটা একসঙ্গেই নিতে হবে। নেওয়ার পরে তোমাদের স্বাদ অনুসারে তোমরা চিনিও দিতে পারো, আবার গুঁড়ও দিতে পারো। তো আমি বাড়িতে জাগরি পাউডার খাই, তো আমি জাগরি পাউডারই এর মধ্যে দিয়েছি। তো তোমরা এর মধ্যে গুঁড়ো দিতে পারো, আমি জাগরি পাউডারটাই দিয়েছি। আর জাগরি পাউডারের সাথে আমি একটু ঝোলা গুঁড়ো সাথে অ্যাড করেছি। তোমরা করলে করতেও পারো, না করতেও পারো। তো তোমরা এর মধ্যে দুধও অ্যাড করতে পারো। তো আমি এই দুধ গরম করছি, দেখো মানে জলটা গরম করছি। আমুল দুধ দেবো এই কারণে যে আমুল দুধ দিলে না পিঠের স্বাদ অন্যরকম হয়ে যায়। তো আমি লিকুইড দুধ ইউজ করিনি, আমি এখানে গরম জল বসিয়ে নিয়ে আমুল দুধ আছে, আমুল দুধ গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে নিয়েছি। তো দেখো, আমুল দুধটা কিন্তু একটু উষ্ণ গরম জল করেই গুলিয়ে নেবে, কারণ কাঁচা ঠান্ডা জলে কিন্তু আমুল দুধ কখনোই গুলতে চায় না। তো তাতে কি হয় বলো তো, দলা দলা টাইপের হয়ে থাকে। তো তোমরা কি করবে, একটু উষ্ণ আমার মতনই যদি করতে চাও, তাহলে তোমরা কি করবে, হালকা উষ্ণ গরম জল করবে। খুব গরম জলেও কিন্তু দুধ আবার গলে না। তো তোমরা উষ্ণ গরম জল করবে, করে তার মধ্যে আমুল দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। তো দেখো, এটা কিন্তু খেতে স্বাদও বেশি হয়। তো এই দুধটা আমি কি করবো বলো তো, এই যে আটাটা চালের গুঁড়ো রয়েছে ওর ভেতরে আমি এই দুধটা দিয়ে দেবো। মানে যতটুকু জল লাগবে গোলানোর মাপ হিসেবে, তো মানে মাপ মতন তোমরা যেরকমভাবে গোলাবে, খুব গাঢ় গোলাবে না, খুব পাতলাও গোলাবে না। তো তোমাদের মতন করে তোমরা গুলিয়ে নেবে, তার মধ্যে দুধটাই দেবে, জল না দিয়ে। তো আমি তো তাই দিয়েছি। তো দেখবে, এটা হাতেও গোলাতে পারো, তো তোমরা এটা দিয়েও গোলাতে পারো। মানে যত ভালো এটাকে মাখা হবে না স্মুথ করে, ভালো করে দুধ দিয়ে ভালো করে যতটা, আমার দেখো হাত থেকে একটু দুধ পড়েও গেল। তো একা হাতে ভিডিও করলে যা হয়, তো কিছু মনে করো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এইভাবে ভালো করে না গুলিয়ে নেবে। তো আমি এইভাবেই গোলাচ্ছিলাম, গুলোতে গুলোতে আমি দেখো এক হাতে ক্যামেরা ধরে রয়েছি। তো আমি কি করলাম, এটা বাদ দিয়ে আমি হাত দিয়েই ভালো করে এটা গুলিয়ে নিলাম, যেরকম সিন্নি গোলায় সিন্নির মতন করে ভালো করে গুলিয়ে নিলাম। আর একটুখানি কিন্তু রান্না করতে করতে সবাই জিভে একটুখানি আঙুল দিয়ে দেখবে যে নুনটা ঠিক আছে কি না। আমি কিন্তু নুনটা পরে দিচ্ছি। ও আর একটা কথা, এটা কিন্তু সাদা তেল দিলাম। অনেক সময় দেখবে পিঠে কিন্তু কড়াইয়ের তাওয়া থেকে বা কড়াই থেকে না উল্টাতে চায় না, কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো এই যে তোমরা ফেটাবে না ময়দা চালের গুঁড়োটা দিয়ে, তখন এর মধ্যে তোমরা মিষ্টি দুধ সবই দেবে, তার সাথে তোমরা একটু সাদা তেল দিয়ে দেবে। তাতে কি হবে, তোমরা যখন পিঠেটা উল্টাবে না, তখন এই পিঠেটা তোমাদের কড়াই বা তাওয়াতে লাগবে না। আর এদিকে দেখো, আমি ভালো করে তেলটা, সাদা তেলটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে, আমি প্রথমে তো নুন দিই, আমি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণ। দেখো, পিঠেটা ঠাকুরের না হলে লবণের মধ্যে দেওয়াই যায়। অনেকে আবার বলবে যে হ্যাঁ নুন দিতে নেই মিষ্টি জিনিসে বা পিঠে পায়েসে। দেখো, পিঠেটা যদি ঠাকুরকে না দেওয়া হয় তাহলে লবণ দেওয়াই যায়। তো দেখো, আমি সেই গোলানোটা থেকে একটুখানি বাটিতে তুলে নিয়ে একটুখানি রেড জেল, যে মানে ফুড কালারটা আছে না, এটা খাবার কেকে দেয়, খাবার জিনিসে দেয়, এটা খেলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, কারোরই কোনো ক্ষতি হবে না। তো আমি দেখো সেই ময়দা গোলানোর মধ্যেই একটু গোলানো বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে ওই সেই রেড যে ফুড কালারটা আছে, বেশি না, 2 থেকে 3 ড্রপ মতন দিয়ে এটাকে আমি গুলিয়ে লাল বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ রঙটা কি সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর রং এসছে। তো তোমরা কিন্তু পুরো পিঠেটাকে লাল করেও খেতে পারো, যে পুরো যে গোলানোটাকে আছে না তার মধ্যে একটু বেশি ফুড কালার দিয়ে তোমরা লাল পিঠেও করে খেতে পারো। এবার তোমাদের ব্যাপার, তোমরা লাল করবে না সবুজ করবে, আমি তো লাল সবুজ মিশিয়েই করেছি। আর এদিকে দেখো মজার জিনিস, তো আমি কি করেছি, 2টো খালি বোতল আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তো তার মধ্যে দেখো, আমি আরেকটা বাটির মধ্যে সবুজ যেহেতু করব, তো সবুজ ওই মানে গোলানোটার মধ্যে 2-3 ফোঁটা সবুজ আমি দিয়ে নিয়েছি। তো সবুজ কালারটা না ভালো করে আসছিল না, তো আমি এটা কি করলাম, ঢাকনিটা খুলে এর মধ্যে আমি দেখো একটু বেশিই ঢেলে নিলাম।
যাতে সবুজ কালারটা ভালোভাবে আসে। আর একটা দিয়ে দেবে সাদা জিনিসে সবুজ আর লাল পড়লে এমনিই দেখবে দেখতে সুন্দর হয়ে যায়। তো দেখো আমি সবুজ কালার ফুড কালারটা দিয়ে নিলাম। এখনও বলছি বাচ্চারা খেলে কোনো ক্ষতি নেই, মানুষ খেলে কোনো ক্ষতি নেই, এটা ফুড কালার, এটা মানে কেকে দেওয়া হয়। তো আমি এটাকে দেখো বাটিতে গুলিয়ে নিলাম, এই ফুড কালারটা সবুজ রঙের। তো গোলাতে গোলাতে দেখো পুরো সাদা যে আমার মানে পিঠের যে ওই চালের গুঁড়ো ময়দার গুঁড়ো যেই মানে গোলানোটা যে ছিল না, সেটা দেখো আমি পুরো বাটিতে নিয়েছি, পুরো সবুজ হয়ে গেছে ফুড কালারে। তো এটা দেখো আটটু দরকার, কারণ আটটু গ্রিন না হলে না ভালো লাগবে না, তো আমি আটটু মিশিয়ে নিলাম। তো এটা ভালো করে গুলিয়ে 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 এটাকে সবুজ করে পালা হচ্ছে। এখন এটাকে ভালো করে গোলানোর পরে তো আমি কি করব বলো তো, এটা না দুটো খালি বোতল আমি রেখেছি, ছোট ছোট খালি বোতল। তো দুটো খালি বোতলের মধ্যে আমি এটা ভরে নেবো। তার আগেই খালি বোতলের ঢাকনির ওপরে না একটুখানি ফুটো করে নিতে হবে। তো আমি কী দিয়ে ফুটো করব, আমি চাকু মানে গরম করে দেখো মুখটা ফুটো করে নিয়েছি, দুখানার মুখ ফুটো করে নিয়েছি, যাতে এরকম হাত দিয়ে চেপে আমার মানে বার করতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ সুন্দর ফুটো করে নিয়েছি, আর বোতলের মধ্যে আমি দু রকমের কালারের সুন্দর করে নিয়েছি। তো আমি এখানে দেখো নিচ্ছি খোয়া ক্ষীর। তো অনেকে নারকেল দিয়ে করো, নারকেল দিয়ে তো আমি করবো না, আমি খোয়া ক্ষীর দিয়ে করবো। তো খোয়া ক্ষীরটা দেখো খুব একটা তো মিষ্টি হয় না, তার জন্য একটু চালাকি করে অ্যাড করলাম। আমার একটু ফ্রিজে ছিল দুটো নারকেলের বরফি। তো এইটুকু নারকেল আমার ছেলের মুখে পড়লে আমার ছেলে বুঝতেও পারবে না। আর পড়েছে এর মধ্যে একটা সন্দেশ ছিল ফ্রিজে, যার নাম জল ভরা সন্দেশ, সেটা দিলাম। আর সাথে একটু আমি গুড় অ্যাড করলাম, মানে ঝোলা গুড় ছিল, ঝোলা গুড় অ্যাড করলাম। তো এটাকে দেখো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দাঁড়ানোর পর এর মধ্যে তো একটু মিষ্টি অ্যাড করতে হবে, কারণ খোয়া ক্ষীর তো মিষ্টি হয় না না। তো পুরটা একটু মিষ্টি না হলে ভালোও লাগবে না। তো আমি এর মধ্যে দেখো দিচ্ছি হচ্ছে গিয়ে গরম জলে গুলিয়ে রাখা হচ্ছে দুধ, পাউডার দুধ। তো সেটা আমি একটুখানি দিয়ে নিলাম। তারপরে এটা স্বাদ হবে না কেন, তোমরা এইভাবে বানিয়ে দেখো, এত সুন্দর স্বাদ হবে না খেতে। তো এর মধ্যে দেখো আমি আবার দিয়ে দিলাম পাউডার দুধ, ঠিক আছে। তো এর মধ্যে আমি দিলাম জাগরি পাউডার, মানে এটা ওই গুড়েরই পাউডার। আর এদিকে আমি একটু না চালের গুঁড়ো অ্যাড করছি, কারণ পুরটাকে একটুখানি বেশি বাড়াবো বলে। তো একদম পুরটা যাতে কমে না যায়, সব পুরো একদম গোলানোটার সাথে হয়ে যায়। তো আমি একটু কী বলতো চালের গুঁড়ো অ্যাড করলাম, অল্প, খুব বেশি না। তোমরাও করতে পারো, এতে কিন্তু একটুও বোঝা যাবে না তোমরা চালের গুঁড়ো অ্যাড করেছো। তাতে কী হবে, তোমাদের পুরটা খুব আঠালো টাইপের, শক্ত শক্ত টাইপের হবে, মানে হাতে এরকম করে চাপ দিলে বেশ পুরটা বেশ হাতে লেগে লেগে যাবে। আর তোমরা না এটা ভালো করে সুন্দর করে রান্না করে নেবে, ভালো করে, যাতে দেখো এপিঠ ওপিঠ পুরো করতে করতে যাতে পুরো একদম উঠে যাচ্ছে কড়াইয়ের গা থেকে। তো আমার দেখো পুরটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো আমার পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, একটা ছোট্ট একটা কাপড় দিয়ে পুটুলি টাইপের বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তো বানানোর পরে কড়াইয়ের মধ্যে দেখো আমি সাদা তেল দিয়ে সেই পুটুলিটার মধ্যে তেল লাগিয়ে ভালো করে কড়াইটা পুছে নিলাম। আর সেই বোতলে ভরে রাখা যে লাল ফুড কালার দিয়ে যে গোলাটা, হ্যাঁ সেই গোলাটা দিয়ে সুন্দর একটুখানি ডিজাইন করে নিচ্ছি। সবার হাতের জাদু, ঠিক আছে, যে যেরকম ডিজাইন করতে পারবে তার পিঠে তত সুন্দর দেখতে হবে। আর রং যা দিয়েছো এর মধ্যে যেরকমই ডিজাইন করবে তোমার দেখতে তো খুবই সুন্দর হবে। তো আমি সাধারণভাবে একটু এরকম করে নিলাম। তো ওটা না একটুখানি মানে দেওয়ার পরে লাল বা যেই কালারটাই দাও ওটাকে একটু টানতে দেবে কড়াইতে, নাহলে না এই মানে পিঠেটার সঙ্গে উঠে না চলে আসে। তো তারপরে দেখো তোমরা এই গোলানোটা দিয়ে দেবে, ময়দা চালের গুঁড়ো যেটা মানে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেবে। তো আমি সেটাই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখো সুন্দর গোল করে শেপ করে নিচ্ছি, যাতে পিঠেটা দেখতে সুন্দর হয়। আর খুব তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে লো ফ্লেমে করবে, একদম আঁচ আস্তে দিয়ে করবে। তোমরা কিন্তু বেশি আঁচ দিলে কিন্তু পিঠেটা কিন্তু ফুটো ফুটো দেখতে ভালো হবে না। তোমরা তুমি লো ফ্লেমে যদি মানে অল্প আগুনে করো না, পিঠেটা দেখতে টাইম লাগবে ঠিক, কিন্তু পিঠেটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো দেখো আমি মাঝখান থেকে পুরটা দিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমার পিঠেটা প্রায় হচ্ছে গিয়ে সেদ্ধ বা একটু ভাজা ভাজা হয়েই গেছে, তারপর আমি গিয়ে উল্টাচ্ছি। এবার দেখো, এবার সুন্দর করে আমি পিঠেটাকে আস্তে আস্তে সুন্দর করে ঘুরিয়ে নেব। এবার জিনিসটা দেখো তোমরা কত সুন্দর এই পিঠেটা তৈরি হচ্ছে, কত সুন্দর লাগবে দেখো, দেখতেই পাচ্ছ। এটা যদি আমরা বেশি জোরে আগুন দিয়ে করতাম না, পিঠেটা পুড়ে যেত। হ্যাঁ, একদিক কাঁচা থাকতো একদিক হতো না। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার যে যেরকম ডিজাইন পারো সেরকমভাবেই করতে পারো। আমি অনেকগুলো ডিজাইনই করলাম, তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। দেখো এটা কত সুন্দর হয়েছে পিঠেটা, দেখতেই পাচ্ছ। তো এবার এই পিঠেটা খেয়ে মানে আমার খেয়ে বলার কথা আমার ছেলের,
আমার ছেলে কেমন হয়েছে খেয়ে ওই বলবে। তো দেখো, দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে পিঠেটা। হ্যাঁ, আর যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, কোথা থেকে দেখছো। হয়তো ইউটিউবে অনেকেই এরকম দেখেছো, তো আমার তো করা এটা প্রথম। তো আমি দেখো আর একটা তো এটা দেখে নাও আর একটা ডিজাইন। তো এই ডিজাইনটা করলে আরও সুন্দর লাগবে দেখতে। তো দেখো আমি ভালো করে ঝাঁকিয়ে বোতল ঝাঁকিয়ে একটুখানি ছিটে টাইপের দিয়ে নিলাম। তার মধ্যে সবুজ ছিটেটাও দিয়ে নেবো। দেখো এটাও সবুজ ছিটেটাও হালকা করে দিয়ে নিলাম। তো এবার এটা দিয়ে নেওয়ার পর আবার সেই গোলাটা এর উপর থেকে আমি দিয়ে দেবো। এটা দেখো দেখতে আরও বেশি সুন্দর হবে, মানে বলে না যে যেরকম ডিজাইন পাবে সে সেরকম করবে। তো দেখো এর মধ্যে দিয়ে আবার আমি গোলাটা দিয়ে নেবো, দেওয়ার পরে সুন্দর পাটিসাপটা আমি তৈরি করে নেব। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো। আর পিঠেগুলো কীরকম হয়েছে, কীরকম দেখতে হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানিও, কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো এইভাবে সাপোর্ট যদি তোমরা না করো তাহলে আমরা এরপরে নতুন নতুন ভিডিও দেওয়ার মানে কী করে ভিডিও দিতে পারি বলো? আমাদেরও তো মনটা খারাপ হয় না যদি লাইক যদি না আসে, শেয়ার যদি না করো, সুন্দর যদি ভিউজ মানে না বাড়ে, সুন্দর লোকরা যদি কমেন্ট না করে, তাহলে আমরাও তো এগিয়ে যেতে পারবো না, না? তো ছোট্ট একটা চ্যানেল, তো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যারা যেখান থেকে দেখছো কমেন্ট করে দিও, তো যাতে একটু এগিয়ে যেতে পারি, এটাই সবার কাছে কামনা। তো দেখো এটা হচ্ছে গিয়ে দেখো আরেকটা পিঠে। তো বললাম যে ছিঁড়ে পিঠেটা তো হাতের ব্যাপার, যে যেরকম ডিজাইন পারো, যে যেরকম পারো। তো বাচ্চাদের ছোটো বাচ্চাদের দেখবে এরকম টাইপের করে দেবে, ওরাও দেখবে খাবে খুব মজা করে, খেতেও ভালোবাসবে। অনেকে তো আবার পিঠে চেনেই না ভালো করে, অনেক বাচ্চাদের খেতেও চায় না। তো এরকম সুন্দর করে পিঠে বানিয়ে দিলে কান্না দেখতে, খেতেও ভালো লাগবে, দেখতে তো মনে হচ্ছে পিঠেটা না খেয়ে সাজিয়ে তুলে রেখে দিই। দেখো এটা তো আরও মানে অপূর্ব দেখতে সুন্দর, এত সুন্দর দেখতে হয়েছে। তো চলো আমার পিঠে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলেকে দেওয়ার পালা। এই দেখ, বলছিলিস না লাল সবুজ হয় কিনা পিঠে, এই দেখ। ওয়াও, অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে।